तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्री विशाखान्वितश्च गौररामोषमारम्भम् ईश्वरं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परा संसारदुःखजलधौ पतितस्य क्रोधादिनुक्रमकरैः कबलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदेहि पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशीविभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरधरोनभिं विफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लता विलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपादवनेत्राम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णाम् राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति ईश्वरवसुर्भगवानपि वृषारूढमुमाकन्तं सोममीश सदा शिवम् हरिनामरसन्मत्तं नौमि गोपेश्वरं हरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्दितधरणिधरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तनु कुशलार्तिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयोगं च शयनसुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय बोलो जय जय श्री राधेश्याम
निताय गौर हरि बोल। श्री परम पूज्य पंडित बाबार कृपाয় নিত্য সৎসঙ্গে আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যদিগের পরম পাবনময় চরিত্র আস্বাদন করছি। পূর্বে গতকাল আমরা পণ্ডিত বাবার শ্রী গুরুদেবের ধাত পরম পূজ্য সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের জীবন চরিত্রটি আস্বাদন করেছি। অদ্য শ্রী নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ গোবর্ধন নিবাসী তার পরম পাবন চরিত্র কথা আমরা শ্রবণ করব। শ্রী নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ গোবর্ধন নিবাসী সম্বন্ধে শ্রী হরিদাস দাসজি গৌড়ীয় বৈষ্ণব জীবনে লিখেছেন যে ইনি শ্রী বৃন্দাবনে নিজ গুরুর স্থানে থেকেই হরিনামামৃত ব্যাকরণ পড়েছিলেন। হরিনামামৃত ব্যাকরণ পড়ার পরবর্তীতে শ্রী শ্রী রাধা রামায়ণ মন্দিরের সেবায়ত শ্রী শ্রী মধুসূদন সার্বভৌমের নিকট শ্রীমদ্ ভাগবত এবং সন্দর্ভ আদি গ্রন্থগুলিকে অধ্যয়ন করেছিলেন। শ্রী নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের যিনি গুরুদেব ছিলেন তার বয়স তখন 100 বৎসরেরও বেশি ছিল। গুরুদেবকে এই সম্বন্ধে ওইভাবে লেখা নাই। তো সে সময় যেহেতু অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন তাই চোখে দেখতে পারতেন না। কম দেখতে পারতেন এমনটা নয়, অর্থাৎ একদমই দেখতে পারতেন না, অন্ধের মতো হয়ে গেছিলেন। কিন্তু তার যে গুরুদেব ছিলেন তিনি খুব বিগ্রহ সেবায় তার খুব অভিরুচি ছিল। সারাটা জীবন তীব্র ভজন করেছেন কিন্তু কখনোই অর্চন উপাসনাটি ছাড়েননি। সব সময় ঠাকুরের সেবা করে গেছেন, নিত্য প্রতি ঠাকুরের অর্চন করা তার বিশেষ কাজ ছিল। তিনি বিশেষ ভাবে অর্চনটি করতেন। কিন্তু দুঃখের কথা, যেহেতু সে সময় তার বয়স হয়ে যে গেছিল, বৃদ্ধ হয়ে গেছিলেন, তাই সেবাটি ঠিকভাবে করতে পারতেন না, চোখেও দেখতেন না। তাই
বিগ্রহ সেবায় বাবাজি মহারাজের গুরুদেবের প্রবল নিষ্ঠা ছিল। যতদিন সুস্থ ছিলেন নিজের হাতেই ঠাকুরের সেবা করতেন, নিজে রান্না করতেন, ঠাকুরের অর্চন স্নান আদি করিয়ে তুলসী প্রদান নিত্য নৈমিত্তিক তার নিয়ম ছিল। যখন তিনি অন্ধ হলেন তখন নিত্যানন্দ দাস বাবাজি তিনি বাবাজি মহারাজের কাছে থেকে সেবা করতেন, রসই করতেন। নিত্যানন্দ দাস বাবাজি তিনি সেবা করতেন গুরুর, প্রচন্ড রূপে তার গুরুর প্রতি নিষ্ঠা ছিল। নিজে ঠাকুরের সেবা করতেন। যখন তার গুরুদেব অন্ধ হয়ে গেলেন তখন নিত্যানন্দ দাসই ঠাকুরের সেবাটি করতেন, অর্চন করতেন, সমস্ত কিছু স্নান আদি করিয়ে সুন্দর শৃঙ্গার করতেন এবং নিজে রসইও করতেন এবং রসই করে ভোগ লাগিয়ে সেই ভোগ প্রসাদ শ্রী গুরুদেবকে পাওয়াতেন। শ্রী গুরুদেবের বাকি অন্যান্য যে সেবা ছিল সেই সেবার জন্য দুইজন শিষ্যা ছিল। বাকি সেবা বাবাজি মহারাজ নিলেও তিনি স্ত্রীলোকের হাতে কোনো প্রসাদও পেতেন না, জল আদিও খেতেন না। আনুষাঙ্গিক মন্দিরের যে সেবা, অন্যান্য কাপড় ধুয়ে দেওয়া বা ইত্যাদি, সেগুলিতে স্ত্রীগণ সেবা করত, কিন্তু বাকি উনি তাদের হাতেরও খেতেন না, রসইও পেতেন না, কোনো কিছুই তাদের অধিকার ছিল না। কিন্তু শ্রী নিত্যানন্দ দাস জির বয়স তখন মাত্র 25 বৎসর ছিল। বুঝতে পারলেন তো? বেশি বয়স না, 25 বৎসর বয়স, একদম যুবক। আর মেয়েগুলিরও বয়স ঠিক ওই রকমই, 22, 23, 24 বছর বয়স। তারাও যুবতী, উভয়েই যুবতী ছিল। দুইজন স্ত্রী শিষ্যা, তারাও যুবতী গুরুবনগুলি, আর নিত্যানন্দ দাসজিও যুবক। আর এক বাবাজি মহারাজ, তিনি হলেন অন্ধ। এই চারজন নিয়েই আশ্রম। সেই আশ্রমের ভিতরে আর তখন কেউ ছিল না। এখন নিত্যানন্দ দাসজি একেবারে যুবক বয়সে এসেছেন। কথিত আছে যে একটা ভেজা কাঠ সহজে জ্বলে না। যদি একটা কাঠকে ভিজিয়ে রাখা হয় তাহলে সেটাতে যদি আগুন জ্বালান তাহলে কি সাথে সাথে জ্বলবে? জ্বলবে না, সেটাকে শুকাতে হবে। বহুকাল ধরে এই জীব অনন্তকাল ধরে কাম সুখ ভোগ করে আসছে। যে যে জনিতে যায় সেই জনিতেই কামেই প্রবৃত্ত। জীবের স্বাভাবিক সংস্কারই হচ্ছে কাম, বাসনা। এই সংস্কার নষ্ট করা খুব কঠিন একটি বিষয়, দুরূহ বিষয়। তখন নিত্যানন্দ দাসজির মনের ভিতরে অনেক চঞ্চলতা সৃষ্টি হয়। সামনে দুইজন যুবতী স্ত্রীকে, নারীকে দর্শন করে যুবক নিত্যানন্দের হৃদয়ে বাসনার উদয় হয়। কাম বাসনা তাকে গ্রাস করে। তিনি চিন্তা করলেন, এইভাবে থাকলে আমার ভজন হচ্ছে না, আমি কি করি? এদিকে আমি নিজেকেও কোনোভাবেই সামলাতে পারছি না। এই জন্য তখন তিনি ব্রজের বিভিন্ন মহাত্মা সাধুগণের কাছে গিয়ে উপদেশ প্রার্থনা করলেন যে, বাবা, এই ব্যাপার,
আমি যুবক, আমার দুই যুবতী গুরুবোন এখানে থাকেন, আর গুরুদেবের আমি সেবা করি। আমি কি করব, কিন্তু আমার বৈরাগ্য আমি রক্ষা করতে পারছি না। আমার বৈরাগ্য রক্ষা, ব্রহ্মচর্য রক্ষা আর হচ্ছে না। এই কথা যখন তিনি মহতেদের কাছে নিবেদন করেন, মহৎগণ তাকে বললেন, বাবা, তোমার গুরুদেব মহাপুরুষ, তিনি তো কোনো স্ত্রীর হাতে জল আদি পান করেন না। তুমি যদি চলে যাও তাহলে তো তোমার গুরুদেবের জল খাওয়াও বন্ধ হয়ে যাবে বাবা। তাই গুরুদেবের সেবা করো, গুরুদেবই তোমাকে রক্ষা করবেন। গুরুর সেবা করো, গুরুর সেবাই তোমাকে রক্ষা করবে। তখন নিত্যানন্দ দাসজির বয়স তখন একদম যুবক, 25 বছর বয়স, টানা যুবক। কিন্তু নিত্যানন্দ দাস সেবা তো করতেন গুরুদেবের, কিন্তু ওই স্ত্রীগণকে দেখে যুবতী তার মনকে তিনি কন্ট্রোল করতে পারতেন না। বৈরাগ্য রক্ষার হচ্ছে না, ভজনে রুচি হচ্ছে না, স্ত্রীর চিন্তনেই যেন তিনি ব্যাপ্ত হয়ে গেছেন। বিষয়, যে কোনো বিষয়ে যদি কেউ ব্যাপ্ত হয়ে যায়, তাহলে সে তখন আর কিছুই দেখতে পারে না। বিশেষ করে যদি স্ত্রী মোহে পড়ে, তাই স্ত্রী মোহে এমন একটি মোহ যে ও কিবা শয়নে কিবা জাগরণে সতত সেখানেই দেখিবে। কাম এমন একটি জিনিস যা মানুষকে সবকিছু করতে বাধ্য করে। এই বাসনা এমন খতরনাক যে আপনাকে সমস্ত কিছু করতে বাধ্য করে, নীচ ঘৃণিত যে কোনো কাজ করতে আপনাকে বাধ্য করে, কামটি পূরণ করাবেই করাবে। বাসনার পূরণের জন্য মানুষ তখন পাগল হয়ে যায়, তার হাতে লাগাম থাকে না। এই জন্য আমাদের পণ্ডিত বাবা কি বলতেন জানেন তো? পণ্ডিত বাবা কি বলতেন, যে প্রাণান্তকাল হলেও স্ত্রীর সেবা নেবে না। ভাগবত নিবাসে আজও অবধি কিন্তু সেই সিদ্ধান্তটি পালিত হচ্ছে। আমাদের ভাগবত নিবাসের পরম পূজ্য ডাক্তার বাবা অমর সেন দাস বাবাজি মহারাজ তার ভাগবত জীবন কিভাবেই গঠন করতে হবে সাধকের, সেখানে নারী সঙ্গ এবং ভাগবত জীবন বলে একটি প্রকরণ লিখেছিলেন। ভাগবতের সুসিদ্ধান্ত সম্পন্নভাবে সুন্দরভাবে লেখা তা নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের জীবনীতে আমরা দেখতে পাই। সেই রমণীদিগের কারণে তার একেবারেই ভজন নষ্ট হয়ে যাচ্ছে। তিনি আর নিজেকে, চিত্তকে সংযম করে রাখতে পারছেন না। এমন হলো যে তার দিবানিশি তার মস্তকে স্ত্রী ভোগ করার চিন্তা তার মাথায় উঠল। গুরু সেবা সেটা বাহ্যিক হয়ে গেল, মনে মনে স্ত্রীর কামনা হতে থাকলো, ভোগের কামনা। এজন্য শ্রীমদ্ ভাগবতে স্পষ্ট ভাবে বলেছেন যে না তথাস্য ভবেন মোহ বন্ধশ্চান্ন প্রসঙ্গতা योषित संगत यथा पुंस यथा तत्संगी संगतः। বললেন শ্রী কপিল দেব তার মাতা দেবহূতিকে নিমিত্ত করে বলেছিলেন যে ন তথাস্য ভবেন মোহ বন্ধশ্চান্য প্রসঙ্গতা, অন্য প্রসঙ্গতা না তথাস্য ভবেন মোহ। বললেন দেখুন, অন্য কোনো প্রসঙ্গে বিষয়ে মানুষ এত মোহিত হয় না, এত বন্ধনে আবদ্ধ হয় না, যোষিত সংঘাত যথা, অর্থাৎ স্ত্রী সঙ্গ দ্বারা এবং তৎসঙ্গী সঙ্গতঃ, অর্থাৎ স্ত্রী সঙ্গ এবং স্ত্রী সঙ্গী যারা, তাদের ন্যায়, অর্থাৎ সেই সমুদয় জীবের সংসর্গে যে মোহ এবং বন্ধনটি উপস্থিত হয়, সেটি আর
কোনো বস্তু বিষয়ের সংসর্গ দ্বারা উপস্থিত হয় না। এটা বিরাট একটা বন্ধন, বিরাট এক মোহ। একবার যে ফেসে গেছে বাবা, একেবারে কুপকাত হয়ে যেতে হবে। বারবার এই জন্য এই বিষয়ে সাবধান করলেন। বললেন, প্রজাপতি স্বম দুহিতরম দৃष्ट्वा তদ্রূপ ধর্ষিত রোহিত ভূতাংশু অন্বধাবত দৃক্ষ রূপী হতত্রপহা। কি স্বয়ং ব্রহ্মা পর্যন্ত নিজের দুহিতাকে দর্শন করে তার রূপ লাবণ্যে মোহিত হয়ে পড়েছিলেন। এমনকি ভয়ে মৃগ রূপ ধারিণী নিজ কন্যার পশ্চাৎ পশ্চাৎ ব্রহ্মা ও নির্লজ্জের ন্যায় মৃগরূপ ধারণ পূর্বক ধাবমান হয়েছিলেন। এটি এমন জিনিস। তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টিষু কো অন্ব খণ্ডিতোऽধিপমাन् ঋষিম নারায়ণম মৃতে যোষিন ময়ে হো মায়া। তাই বললেন যে কামিনীর রূপ দর্শনে ব্রহ্মার পর্যন্ত যখন মোহ উপস্থিত হয়েছিল, তখন তার দ্বারা সৃষ্ট মরিচাদি, তাদের সৃষ্ট কশ্যপাদি, কশ্যপাদি সৃষ্ট দেব মনুষ্য আদি কিরূপে স্ত্রী এবং স্ত্রী সংসর্গের বা স্ত্রী সঙ্গী সঙ্গগণের সংসর্গে অবিচলিত থাকিতে পারবেন, এটা একটা বিরাট প্রশ্ন। তাই বললেন যে নারায়ণ ঋষি ভিন্ন, অর্থাৎ ভগবান নর এবং নারায়ণ যখন আবির্ভূত হয়েছিলেন, যখন ভগবান নারায়ণ তপস্যা করেছিলেন, তাই বললেন ঋষিম নারায়ণ মৃতে যোষেন ময়ে হো মায়া। কি একমাত্র নারায়ণ ঋষি ভিন্ন এমন কি কোনো পুরুষ আছে যিনি প্রমদারূপিণী মায়ায় বিমুগ্ধ না হয়ে স্থির থাকতে পারেন? কেউ পারেন না। কপিলদেব তার মাতাকে বলেছিলেন যে স্ত্রীরূপী মায়ার এত অসাধারণ প্রভাব, তা অদ্ভুত। একবার যদি কোনো সাধক, যে কেউ যদি সেইখানে পতিত হন, সেই বিষয়ে আবদ্ধ হন, তবে তার বের হওয়ার সম্ভাবনা না কে বরাবর। এমন একটি জিনিস ভগবান নির্মাণ করে দিয়েছেন। মানে বলম্য পুষ্য মায়া স্ত্রী মৈয়া জৈনো দিশাম ইয়া করতি পদাক্রান্তান ভ্রু বিজৃম্ভেণ কেবলম। বললেন যে মাতাকে অনেক উপদেশ দেওয়ার পরেও এই কথাটা বললেন, মা, স্ত্রী রূপী যে মায়া ভগবান নির্মাণ করেছেন তার অসাধারণ প্রভাব। তা আগে অনেক কথা বললেন, তাও যেন সম্পূর্ণভাবে ব্যক্ত হয়নি, তাই আবার সুন্দরভাবে বললেন যে মাতা, যে আমার স্ত্রী রূপিণী মায়ার প্রভাবটা দেখুন। ভগবান বললেন না, মম মায়া দূরত্বয়া। তো তার প্রভাবটি কেমন? বললেন বলম্বে পশ্য মায়া, আমার মায়ার বলটি দেখুন মা, কেমন বল। স্ত্রী মৈয়া জৈনোদ্দেশাম ইয়া করতি পদাক্রান্তান ভ্রু বিজৃম্ভেণ কেবলাম। বললেন যে এই প্রমদারূপী মায়া কেমন, যে পৃথিবীতে যে সমস্ত দিগ্বিজয়ীগণ আছে, যারা নিজেদের সামর্থ্য বলে ত্রিভুবনকে পর্যন্ত পরাভূত করেছে, বিজয় করেছে, বড় বড় বীরগণ, দিগ্বিজয়ীগণ, মুনি ঋষি তপস্বী, তারা পর্যন্ত, অর্থাৎ যারা সবাইকে পদাবনত করে থাকে, তাদেরকে এই প্রমদারূপিণী মায়া স্ত্রী মাত্র ভ্রু বিজৃম্ভণ, অর্থাৎ ভ্রুটা যদি একটু টেড়া করে, তাহলেই সেই সমস্ত বীরগণ সেই মায়ার কাছে একেবারে পদাবনত হয়ে যায়, তাদের কাছে একেবারে তারা পরাস্ত হয়ে যায়। এই হলো আমার প্রমদারূপিণী মায়া, এর উপরে আর কোনো মায়া নেই। এই জন্য ভগবান কপিল দেব সাধক বৃন্দকে বিশেষভাবে সতর্ক করে দিলেন। কি সতর্ক করলেন?
সঙ্গম ন কুর্যাৎ প্রমদাস যাতু যোগস্য পারম পরমারুরুক্ষু মৎসেবয়া প্রতিলব্ধাত্মলাভো বদন্তি ইয়া নিরয়দ্বারমস্য। কে যে যিনি পরপারে, যোগের পরপারে গমনের ইচ্ছা করেন, যোগস্য পারম পরমারুরুক্ষু, যিনি যোগের পরপারে অর্থাৎ যোগাদি সমস্ত সাধন করে সেই পরম সত্তাকে পেতে চান, না সঙ্গম কুর্যাৎ প্রমদাস জাতু, তিনি কখনোই কোনো কামিনীর সঙ্গ করিবেন না। মত সেবয়া প্রতিলব্ধাত্ম লাভো বদন্তি ইয়া নিরয়দ্বারস্য, কারণ শাস্ত্র এটাই বলেছে যে যাহারা কেবলমাত্র কামাদি ভোগে আসক্ত, সেই সমস্ত ব্যক্তিগণ সঙ্গ মাত্রেই নরক প্রাপ্ত হয়ে থাকেন। উভয়ের জন্য, যদ্যপি ভাগবতে উল্লেখ আছে যে বদন্তি ইয়া নিরয়োদ্বারমস্য, যে স্ত্রী হলেন নরকের দ্বার, তথাপি এখানে তাৎপর্য গোস্বামীগণ অনেক আচার্যগণ করেছেন যে উভয়ের জন্য, একে অপরের জন্য যদি ভোগ মাত্র এতে হয়। এই জন্য শ্রী রাধা বিনোদ গোস্বামী মহারাজ তিনি সুন্দরভাবে ভাগবতের 18 খণ্ডে 22 খণ্ডে বৃহৎ টিকা লিখেছেন ভাগবতের। উনারই লিখিত বৈষ্ণবাচার দর্পণে একটি সুন্দর কথা শ্রী রাধা বিনোদ গোস্বামীজি মহারাজ লিখলেন যে বৈষ্ণব সাধকগণ কেবল মাত্র সন্তান উৎপন্নের করতেই কেবলমাত্র সঙ্গ করবেন, বাকি কখনো স্ত্রী সঙ্গাদিতে পড়বেন না। সাধকগণ যদি ব্রহ্মচর্য না রেখে ভজন করেন তবেই কখনোই গোবিন্দের চরণ প্রাপ্তি হতে পারে না। এই জন্য সাধকগণকে, গৃহস্থ বৈষ্ণবগণকেও পদ্মপুরাণে স্পষ্টভাবে এই বিষয়ে উল্লেখ আছে। প্রমদাস শ্রিয়াস্বপি সঙ্গম আসক্তিম না করিয়াত, বললেন যে কখনোই এই স্ত্রীর উপরে আসক্তি করবে না। কপিল দেব এই প্রসঙ্গে তার মাকে উপদেশ করে বললেন, योपयाति शनिर माया यशिदेव विनिर्मिता कामिक्षितात्मनो मृत्युम तृणी कूपो विवावृतम। বললেন যে দেব নির্মিতা যোশিত রূপিণী মায়া সেবা শুশ্রূষাদির ছলে ধীরে ধীরে পুরুষের নিকটে আগমন করেন, কিন্তু বুদ্ধিমান পুরুষ তৃণাচ্ছাদিত কূপের ন্যায় তাকে নিজের মৃত্যুর স্বরূপ বলেই অবলোকন করবে। কেন বললেন? নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের জীবনে আপনি দেখুন, তার শ্রী গুরুদেবের সেবা, আনুষাঙ্গিক সেবার জন্যই 2 যুবতী স্ত্রী আশ্রমে ছিল। সেইখানে নিত্যানন্দ দাস বাবাজি, তার বয়স একেবারেই যুবক, 25 বছর, তিনিও সেই আশ্রমে থেকে গুরুদেবের সেবা করতেন, কিন্তু তার মনের ভিতরে সেই যুবতী স্ত্রীগণকে দর্শন করে তার মনে প্রবল বিকার উৎপন্ন হলো। তার ভজন সাধন সমস্ত কিছু একেবারে চুলে উঠে গেল, মনে বাসনা উৎপন্ন হলো। এবং এইভাবে তখন যখন তিনি বিভিন্ন সাধকের কাছে গেলেন, তখন সাধকগণ তাকে উপদেশ কি করলেন যে বাবা, তুমি যদি চলে যাও তাহলে তোমার গুরুদেবের সেবাটি কে করবে? কারণ তিনি তো স্ত্রীদের হাতে সেবা নেন না, জলও খান না। আনুষাঙ্গিক সেবা তারা করেন যদ্যপি। বাবা তুমি থাকো, দেখবা তোমার কল্যাণ হবে। নিত্যানন্দ দাসজি সেই কথা শুনে থাকলেনও বটে, কিন্তু তার ইন্দ্রিয়কে, চিত্তবৃত্তিকে তিনি নিজের আয়ত্তে আনতে পারলেন না। চিত্তে প্রবল বিকার উৎপন্ন হলো, সেবাতে বাধা, ভজনেও বাধা, কোনোটাই তিনি অগ্রসর হতে পারছেন না। এইভাবে সামনে যুবতী স্ত্রীগণকে দর্শন করার কারণেই তার মনে ধীরে ধীরে প্রবল বিকার উৎপন্ন হলো, কাম বিকার উৎপন্ন হলো, চিত্তে ক্রমশ ক্রমশ একেবারে বিকারে ভরে গেল।
একদিন এমন হলো যে উনি এত বিকারগ্রস্ত হয়ে গেলেন যে রাতের বেলায় যখন তার গুরুদেব শয়ন করাতে দিয়েছেন, স্ত্রীগণ আলাদা রুমে থাকে, উনি আলাদা রুমে থাকে, একবার চিন্তা করলেন যে ওদের রুমের ভিতরে ঢুকে গিয়ে এত বিকার হয়ে গেছে, মানে আর নিজেকে সামলাতেই পারছেন না। তখন অতি বিকারগ্রস্ত হয়ে তিনি সেই স্ত্রী লোকদের ঘরের সামনে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু দোমনা মন টানছে কি টানছে না, যে কি করব, যাব কি যাব না, খুলবো কি খুলবো না, ডাকবো কি ডাকবো না। সাধু তো, ভজন তো করে, গুরুদেবের সেবা তো করে, বোধ শক্তিটা আছে, কিন্তু কাম এমন একটি দশা যে সেখানে বড় বড় মুনি ঋষি আদি পর্যন্ত তাদের বুদ্ধির লোপ হয়ে যায়। অজামিল, তিনি আগে বিশুদ্ধ ব্রাহ্মণ ছিলেন, বেদ পাঠী, নিত্য ভগবানের উপাসনা আদি করতেন, কিন্তু এই স্ত্রী সঙ্গকে দর্শন করে তার মনে, তার চিত্তে এমন বিকার উৎপন্ন হলো, তিনি সেই যে বেশ্যাকে দেখেছিলেন তার পেছে পেছেই চলে গেলেন। সে কত কাল ধরে সেইখানে ভোগ ভুগলেন। তখন যখন কাম বিকার উৎপন্ন হয় তখন আর বুদ্ধি কাজ করে না, বুদ্ধি বিকার হয়ে যায়। তখন নিত্যানন্দ দাস বাবা কি করবেন ভাবলেন, যে কি আগে বাড়ি কি না বাড়ি। এক পা যায় আবার পিছিয়ে আসে, আবার দুই পা যায় এক পা পিছিয়ে আসে, এইভাবেই আগে পিছিয়ে করতে করতে গিয়ে তিনি একেবারেই সেই স্ত্রীদের ঘরের দরজার সামনে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে দরজাটার ধরে একটু আঘাত করবেন, মনে সন্দেহ হচ্ছে কি করব কি করব না, করব কি করব না। মনে আসছে গুরুদেবের কথা, মনে আসছে যে আমি কেন সাধু হয়েছি, আমি সর্বত্যাগী। দরজার ছিটকিনিটা হাত দিয়ে স্পর্শ করবেন, এমন সময় মনে হলো না, আমি ভুল কাজ করছি, আমি তো সাধু, আমার এটা শোভা পায় না, কিন্তু যা আমি করতে চলেছি তা খুবই গলত কাজ, খুবই ভুল কাজ। সে সময় ভাবলেন যে এই পথে যদি আমি যাই সেটা আমার জন্য হবে মৃত্যুর দ্বার স্বরূপ। সেই কথা চিন্তন করে তিনি ঘরের থেকে বাইরে বেরিয়ে গেলেন। যে আস্তানায় ছিলেন তখন ঘর থেকে একেবারে বাইরে লজ্জায় দুঃখে শোকে কি করবেন, এই মুখ কি করে দেখায় চিন্তা করে তখন উনি ছুটে চলে গেলেন বাইরে। বাইরে গিয়ে গোবর্ধনের প্রান্তভাগে পুছরিতে বন মধ্যে একটি গর্তের ভিতরে গিয়ে পড়ে থাকলেন। এই জন্য ভাগবত স্পষ্ট ভাবে বলল যে যোপজাতি শনের মায়া যোষিদেব বিনির্মিতা তামিক্ষিতাত্মনো মৃত্যুম তৃণৈ কূপো বিবাবৃতম। যে সাধকগণ যারা বৈরাগ্য নিয়ে ভজন করছে তাদেরকে সবসময় এটা মনে করতে হবে, যদি কোনো যোষিত স্ত্রী সেবা ছলেও এসে উপস্থিত হয় তাহলে তার সেবাও গ্রহণ করবে না। এটা আমাদের পণ্ডিত বাবারই সিদ্ধান্ত। তবে পণ্ডিত বাবা ভাগবতের সিদ্ধান্তটাই বলেছেন, ভাগবতেই স্পষ্টভাবে উল্লেখ করেছেন। কপিলদেব উপসংহার তার মাকে বললেন, 60টাই বলেছেন যে বুদ্ধিমান পুরুষের উচিত যদি কেউ আসেও সেবা করার জন্য তাহলে তৃণাচ্ছাদিত কূপের নয়, অর্থাৎ জঙ্গলের ভিতরে কুয়া আছে, এখন অনেকদিন কুয়া থাকাতে সেইখানে ঘাসপালা হয়ে গেছে, তো ঘাসপালা হয়ে যাওয়াতে কুয়োটা একেবারেই বুজে গেছে, উপর থেকে আপাতত বোঝাই যাচ্ছে না যে কি এটা কুয়ো নাকি। এখন যদি ওই কুয়ার ভিতরে তৃণ দিয়ে আচ্ছাদিত হয়ে গেছে আর বোঝাই যায় না, এটা কুয়া একদম সমান লাগছে। এখন আপনি যদি চলতে চলতে গিয়ে ওই কুয়ার ভিতরে পড়েন তাহলে আপনার কি দশা হবে?
আপনি আর ওই কুয়ার থেকে বেরোতে পারবেন না। এক তো গভীর জঙ্গল, কোনো লোকজন নাই, কিছু নাই, কাকে ডাকবেন, কি করবেন? আর গুহার ভিতরে, কুয়ার ভিতরে যদি সাপ ঠাপ কিছু থাকে তাহলে তো তার দংশনে আপনার ওখানেই মৃত্যু। অর্থাৎ তাৎপর্য, আপনি মৃত্যু মুখে পতিত হলেন। এটাই নরকের দ্বার, এটাই পতনের দ্বার। তাই বললেন, এটিকে নিজের মৃত্যু স্বরূপ মনে করে সাধক পুরুষ যোশীর থেকে, সবসময় কামিনী থেকে নিজেকে দূরে রাখবে। শ্রী চক্রবর্তীপাদ এই টিকাতে লিখেছেন, ভগবান কর্তৃক সৃষ্ট স্ত্রীরূপী মায়া কোন পুরুষকে বিরক্ত দেখিয়া নিজের নিষ্কামতার ছলে, শ্বশুরাদির ছলে সেই পুরুষের নিকটে আগমন করিলেও তাকে অনর্থকারী বলে সাধক পরিত্যাগ করবে। বললেন, তৃণ আচ্ছাদিত কূপ বলে না, আমি এখানে আছি, আমাতে পতিত হোক, এই ভাবনা থাকিলেও, কখনো পুরুষের পাশে আসিলেও, সর্বত্র উদাসীন হইলেও, ভক্তি জ্ঞান বৈরাগ্যাদি মতি অথবা উন্মাদবশত অচেতনা অথবা নিদ্রিত এমনকি মৃত হইলেও স্ত্রী সর্বদাই দূরে পরিত্যাজ্য। সব জন্যই সাধকের জন্য, বিরক্ত যারা সাধকগণ তাদের জন্য সর্বত্র ক্ষেত্রেই পরিত্যাজ্য বলেই কথিত হচ্ছে। বললেন যে চক্রবর্তীবাদ, মায়ারূপী জ্ঞানবানৈব আকর্ষতি, জ্ঞানবানকেও মায়া আকর্ষণ করে থাকে। সেজন্য যজাতি আদি সকলেই বিশেষত সাধকগণকে সাবধান করেছেন যে, আচার্যগণ বললেন, কিম বিদ্যা কিম তপসা কিম ত্যাগেন শ্রুতেন বা কিম বিবেক্তেন মৌনেন স্ত্রীভির যস্য মনোহরতম। বললেন, যার মন স্ত্রী কর্তৃক অপহৃত হয়েছে তার বিদ্যা, তপস্যা, সন্ন্যাস, শাস্ত্র শ্রবণ, নির্জন স্থান অথবা মৌন সমস্ত কিছুই নিষ্ফল হয়ে যায়, তার কোনো কিছুই সফল হয় না। এটা পুরুরবা বলেছিলেন। এই জন্য বললেন যে, মাতা সত্রা দুহিত্রী বা না বিবিক্ত সোনা ভবেত, বলবান ইন্দ্রগ্রাম বিদ্বান সমপি করসতি। এই জন্য মাতা, ভগিনী, কন্যা ইত্যাদির সহিত একান্তে কখনোই বসবাস করা উচিত নয়, যেহেতু বলবান ইন্দ্রিয় সমূহ বিদ্যানগণকেও আকর্ষণ করে থাকে। এই জন্য চঞ্চল মনকে, মন যেহেতু চঞ্চল, নিত্যানন্দ দাস বাবাজী মহারাজের জীবনে এটাই আমরা দেখতে পাই যে তার মন চঞ্চল হয়ে গেছিল, এবং এই মন চঞ্চল হওয়ার কারণেই সাধকে চরম বিপত্তি উপস্থিত হয়। যদি ভগবানের কৃপা থাকে অশেষ, তাহলে এই দেখুন, এই নিত্যানন্দ দাস বাবার মতো বেঁচে যায়, যে উনি গিয়ে দরজা খুলবেন, সেই মুহূর্তে বিবেকটি তাকে কড়া নাড়লো, তার দরজায়, তার হৃদয়ের দরজায় বিবেকটি এসে কড়া নাড়লো যে, বাবা তুমি এই কাজটি ভুল করছো, তুমি তো সাধু, তুমি তো বৈরাগী। তৎক্ষণাৎ তিনি কিন্তু সব ছেড়ে দিয়ে গোবর্ধনে পুচরিতে বনমধ্যে জঙ্গলের ভিতরে এক গর্তের ভিতরে গিয়ে পড়ে থাকলেন। এই জন্য মানুষের মনের উপরে বিশ্বাস করা কখনো উচিত নয়। এজন্য শ্রী পরীক্ষিতের প্রশ্নের উত্তরে শ্রী সুখদেব গোস্বামীপাদ বলেছেন, ন কুর্যাৎ কর্হিচিৎ সখ্যম মনসি হ্যানবস্থিতে যদ বিশ্রম্ভাৎ চির চিরণম চ স্কন্দস্তপ ঈশ্বরম। কি পণ্ডিতগণ বলে থাকেন, মনের চাঞ্চল্য থাকলে সেই মনকে বিশ্বাস করে কারো সাথে মিত্রতা করবে না, কখনো সখ্যতা স্থাপন করবে না। অর্থাৎ বিশ্বাস স্থাপন করেই বিষ্ণুর মোহিনী রূপ অবতারে রূপাদি দর্শন ফলে মহাদেব পর্যন্ত কামে আক্রান্ত হয়েছিলেন। সৌবরী প্রভৃতি মুনি ঋষিগণ পর্যন্ত তাদের বহুকালের তপস্যা আদি থাকা সত্ত্বেও তথাপি তারা
এই কাম দর্শন করা মাত্রেই বিকারগ্রস্ত হয়ে তাদের সমস্ত তপস্যা আদি সবকিছু ভুলে তারা সেই কামেই প্রবৃত্ত হয়ে গেছিলেন। এই জন্য সাধকগণ খুবই সাবধান থাকবেন। বললেন নিত্যম দদাতি কামস্য ছিদ্রম তমনুজ্জেরয়ঃ যোগিনঃ কৃতমিত্রস্য পর্তুর্জায়ৈব পুষ্যলি। বললেন অসতী ভারজা যেমন তার উপবর্তী দিককে সুযোগ দিয়ে নিজ স্বামীর প্রাণ বিনাশ করায়, মনের প্রতি বিশ্বস্ত যোগীর অসৎ মনও সেইরূপ সর্বদা কামের পশ্চাতে কামানুচার ক্রোধাদিকেও অবসর প্রদান করে যোগীদেরকে ভ্রষ্ট করে থাকে। যোগী অর্থাৎ সাধকগণে ভ্রষ্ট কিভাবে? যেমন অসতী একটি স্ত্রী, তিনি কি করেন, সে যদি পরকীয়া করে তাহলে সে অন্যান্য পুরুষকে যেভাবে সে সুযোগ দেয় এবং নিজের স্বামীকে হত্যা করায়, প্রাণ বিনাশ করায়, তদ্রূপ আমরা মনকে প্রচন্ড বিশ্বাস করি, কিন্তু সেই মনই আমাদেরকে কি করে, অন্যকে বিশ্বাস করিয়ে সেই কামের দিকে আমাদেরকে অনুচার করে নিয়ে যায় এবং ক্রোধাদিকে অবসর দেয়, তাতে সাধক ভ্রষ্ট হয়ে যায়। এই জন্য নিষেধ করলেন আচার্যগণ, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে স্পষ্টভাবে বললেন। এজন্য সিদ্ধ বাবা তিনি কিন্তু ওই তার মনও ঠিক একই ভাবে চঞ্চলতা প্রাপ্তি করেছে। তস্মিন কলেবরে মধ্যে তুচ্ছনিষ্ঠ বিসর্জতে অহো সুভদ্রম মনসম অহো সুভদ্রম সুনসম সুস্মিতং চ মুখম স্ত্রিয়ম ত্বং মাংস রুধির স্নায়ু মেদ মজ্জা স্থিত সংহতো বিণমূত্র পুয় রমতাম কৃমিণাম কিয়দন্তরম। বলেন যারা ত্বক, মাংস, রুধির, স্নায়ু, মেদ, মজ্জা, অস্থি প্রভৃতির সমষ্টিভূতা 20টা মল পরিপূর্ণ এ দেহে, অহো এই রমণীর মুখ অতীব সুরম্য, নাসিকা অতি সুন্দর, হাস্য অতি মনোরম ইত্যাদি কল্পনা করে আসক্ত হয়ে থাকে, তাদৃশ পুরুষ এবং কৃমি, যে মলের ভিতরে যে কৃমি থাকে, এই কৃমির ভিতরে কোনো পার্থক্য নেই, অর্থাৎ উভয়েই হলেন বিবেক রহিত। অর্থাৎ শ্রী রামজিও এই কথা বলেছিলেন যোগ বশিষ্ঠ রামায়ণে, যে এই যে স্ত্রী মাত্র দেখেই মোহিত হয়ে যায় এবং তাতেই পরম সুখ বলেই কল্পনা করেন, এরা সবই মহামূর্খ। এইভাবেই যোগ বশিষ্ঠ রামায়ণের সুন্দর একটি প্রসঙ্গ আছে। রামজি যখন পড়াশুনো করলেন, হঠাৎ করে শাস্ত্রাদি পড়ার পরে উনি বৈরাগী হয়ে যান। দশরথজি চিন্তায় পড়ে গেলেন, ছেলে যদি বিবাহ না করে তাহলে তো আমার ভবিষ্যতে আর রাজ্যপাট আগে বাড়ে না। রামজি তখন জটা বল্কল পরে একেবারেই জঙ্গলে গিয়ে তপস্বী হয়ে গেছিলেন। তখন আচার্য বাশিষ্ঠ বশিষ্ঠজি ওনাকে দশরথজি বললেন যে আপনি আমার পুত্রকে বোঝান যদি তিনি ফিরে আসেন। রামজি সেখানে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন, এই সম্বন্ধে কথা বলেছিলেন। তাই বললেন যে কৃমি এবং এই যে পুরুষ বিবেকহীন, তাদের ভিতরে কোনো পার্থক্য নেই। अथापि नोपसज्जेत स्त्रीषु स्त्रीणीषु चार्थविद विषयेन्द्रिय संयोगान मनहा सुव्येति नान्यथा। এই জন্য বিবেকী পুরুষগণ এই সমস্ত কিছু বিচারপূর্বক স্ত্রী অথবা স্ত্রৈণ জনগণের সহিত কোনো রূপেই সঙ্গ করবেন না, যেহেতু বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগেই মন চঞ্চল হয়ে থাকে। যদি বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগ না হয় তাহলে মন চঞ্চল হয় না। বিষয় যদি উপস্থিত না থাকে তাহলে বিষয়ের প্রতি চঞ্চলতা অতটা হয় না। কল্পনার দ্বারা ওরকম কোনো চঞ্চলতা উপস্থিত হতে পারে না, বিষয়ের উপস্থিতি। তখন এই নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ যেহেতু বিষয়ের উপস্থিতির কারণেই তার মনে এত বিকার হয়েছিল, তথাপি ভগবানের অশেষ কৃপা তিনি সেই বিষয়ে ধাবিত হননি, অপিতু নিজে বৈরাগ্য দ্বারা বিবেক দ্বারা বুঝে তিনি সমস্ত কিছু ছেড়ে একেবারে চলে গেলেন, জঙ্গলে গিয়ে পড়ে থাকলেন। 3 দিন হয়ে গেল, দুঃখে কষ্টে কি করে ফেললাম, কি হয়ে গেল চিন্তা করে 3 দিন গিয়ে ওই গর্তের ভিতরে পড়েছিলেন। কোনো খাওয়া দাওয়া কোনো কিছু নাই, যে আমার দ্বারা কি অপরাধ হয়ে গেল, আমি কি করলাম, মানে আমি তো চলেই গেছিলাম, আমার এর থেকে আর বড় এই পাপী শরীর রেখে কোনো লাভ নেই। আমার কাম বাসনা আমি কোনোভাবেই তাকে
কন্ট্রোল করতে পারছি না। সিদ্ধ বাবা আমাদের গোবর্ধনের তার জীবনীটিও পড়বেন, তিনিও কিন্তু তাদৃশ কাম বিকার প্রাপ্ত হয়েই জয়পুর থেকে ছুটে চলে এসেছিলেন ব্রজে। এবং সিদ্ধ বাবা তার জীবনীতেই পাওয়া যায়, জয়কৃষ্ণ দাস বাবা তাকে যখন বোঝালেন তখন তিনি কিন্তু বুঝে ভজনে প্রবৃত্ত হয়েছিলেন। তাই সাধক নিজের বিবেক দিয়ে বিচার করে তবে সাধনে প্রবৃত্ত হবেন। নিজেকে তার ঘোড়ার যেমন লাগামটি নিজের হাতে থাকে, এই মনের লাগাম, ইন্দ্রিয়ের লাগাম আপনার নিজের হাতেই, অন্য কারো হাতে নয়। এই জন্য নিজের বিবেকটিকে জাগ্রত করলেই বাস হয়ে যায়। 3 দিনের হয়ে গেল, তিনি বাবাজি মহারাজ কোনো খাওয়া নেই, দাওয়া নাই, একেবারেই শুধু মরার জন্য পড়ে আছেন, যে মরে যাব, বাঁচবো না। ঠিক এই সময় মধ্যরাত্রে 3 দিন অতিবাহিত হয়ে গেলে চতুর্থ দিন রাত্রে বেলায় কেউ বাবাজি মহারাজের হাত ধরে টেনে ওই গর্তের থেকে বাইরে আনলেন এবং বলতে লাগলেন, আরে নিত্যানন্দ, তুই কেন মরছিস? যা, নাম সংকীর্তন কর। এই কথা বলেই বাবাজি মহারাজের মস্তকে হাত স্পর্শ করে তিনি যে অবচেতন হয়ে পড়েছিলেন তার চেতনা শক্তি একেবারেই ফিরে আসলো। এই কথা বলেই বাবাজি মহারাজ শুনলেন যে নাম সংকীর্তন করার উপদেশ দিয়েছে। শরীরে 3 দিন খায়নি, একেবারেই কোনো বল নাই, অবচেতনের মতো হয়ে আছে, তো মূর্ছা তন্দ্রা দশা। তখন এই কথা বলেই সেই পুরুষ অন্তর্হিত হলেন। নিত্যানন্দ দাসজি শরীরে যেন নতুন বল খুঁজে পেলেন। সেখান থেকে উচ্চস্বরে নাম সংকীর্তন করতে 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 তিনি মানসী গঙ্গার তটে এসে একটি জীর্ণ শীর্ণ কুটিরে বসবাস করতে লাগলেন। তীব্রভাবে তিনি ভজনে আবিষ্ট হলেন। এই জন্য আচার্যগণ বললেন, ভাগবতে উল্লেখ আছে, তস্মাৎ সঙ্গনা কর্তব্য স্ত্রীষু স্ত্রীণীষু চেন্দ্রিয়ৈ বিদুষাম চাপ বিশ্রব্দ ষডবর্গ কিমামদৃশম। বললেন যে স্ত্রী বা স্ত্রীণ পুরুষগণ সম্বন্ধে কোনরূপ ইন্দ্রিয় সংসর্গ করা কর্তব্য নয়, যেহেতু কামাদি ষডবর্গ পণ্ডিতগণেরও জন্য বিশ্বাসযোগ্য নয়, তখন সাধারণ যারা ব্যক্তি আছেন তাদের সম্বন্ধে আর কি বলা যায়? যারা বিজ্ঞজন তাদেরকে পর্যন্ত তা আর কি আকর্ষণ করে, তাদেরকে পর্যন্ত সেটি একেবারে গ্রাস করে ফেলে। সাধারণ অজ্ঞজনের তো এখানে কোনো কথাই নাই। এই জন্য জীব গোস্বামীপাদ ক্রমসন্দর্ভের টিকাতে এখানে বললেন যে ইন্দ্রিয়গণের কথা বলেছেন, সেই ইন্দ্রিয়গণের কথা বলে বললেন যে তস্মাৎ সঙ্গনা কর্তব্য স্ত্রীষু স্ত্রণেষু চেন্দ্রিয় হই বিদুষাম চাপ্য বিশ্রব্দ ষডবর্গ কিমু মাদৃশাম। ইন্দ্রিয়ই অর্থাৎ ইন্দ্রিয় গণের মধ্যে আমরা যদি স্ত্রী সংসর্গ মাত্রাতে কেবলমাত্র আমরা অন্যটা বুঝি, কিন্তু স্বাভাবিকভাবে জীব গোস্বামীপাদ সাধকদের জন্য আরো সাবধান করে বললেন যে ইন্দ্রিয়গণের মধ্যে শ্রোত্র অথবা নেত্র, এনি কান দিয়ে শোনাও যাবে না, নেত্র দিয়ে দেখাও যাবে না, জিহ্বা ত্বক নাসিকা কোনটির সহিত স্ত্রী সঙ্গ কর্তব্য সাধকের জন্য নিষিদ্ধ। আচার্যবাদ এটা বলেন। অনেকেই বলেন যে শ্রী জীব গোস্বামীপাদ যখন মীরা ব্রজে এসেছিলেন তখন শ্রী জীব গোস্বামীপাদের কাছে নাকি এসেছিলেন। অনেকেই মীরার মহিমা গায়নের জন্য এই কথাটি বলেন যে জীব গোস্বামীপাদের সাথে দেখা করতে চাইলে জীব গোস্বামীপাদ প্রথমে বললেন, মানা করে দিলেন, দেখা করব না। তখন মীরাজি বললেন, আমি তো জানতাম ব্রজে একমাত্র পুরুষ হলো কৃষ্ণ, আর দ্বিতীয় কোনো পুরুষ নাই। তাই নাকি জীব গোস্বামীপাদ তাকে বিশাল সাধিকা মনে করে তার কাছে দর্শন করতে এসেছিলেন বা তার সাথে কথোপকথন করেছিলেন। আবার আমরা অন্য জায়গায় দেখি রূপ গোস্বামীপাদও নাকি মীরার সাথে, মীরাবাইয়ের সাথে কথোপকথন করেছেন।
তবে এই সমস্তগুলি পরবর্তীতে অপপ্রচার ছাড়া আর কোনো কিছুই না। জীব গোস্বামীপাদ বা রূপ গোস্বামীপাদ তারা হলেন নিত্য সিদ্ধ পুরুষ, সাক্ষাৎ কিশোরীজির মঞ্জরি। আর মীরাবাই তিনি কিন্তু রাধার আনুগত্যে ভজন করেননি। শ্রী কিশোরীজির আনুগত্য রহিত ভজনের কোনো প্রশ্নই গৌড়ীয়দের ভিতরে আসতে পারে না। আচার্যবাদ শ্রী জীব গোস্বামীবাদ যেখানে শ্রীমান মহাপ্রভু কঠোরভাবে নির্দেশ করেছেন স্ত্রী সঙ্গ আদি বিষয়ে, সেইখানে জীব গোস্বামীপাদের মতো সেই সময় গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য তিনি শ্রীমান মহাপ্রভুর আদেশকে উল্লঙ্ঘন করে কোন স্ত্রীর সাথে গিয়ে এইভাবে আলাপ করবেন, এটা কখনোই হতে পারে না। অর্থাৎ এটি পরবর্তীকালে মীরাবাইয়ের মহিমাকে বেশি বাড়িয়ে বলার জন্য এটিকে প্রচার করা হয়েছে, যদ্যপি এর কোনো সত্যতা নেই। জীব গোস্বামীপাদ যিনি নিজে টিকার ভিতরে লিখলেন যে সত্র নেত্র জিহ্বা ত্বক নাসিকা কোনো ইন্দ্রিয়ের দ্বারা স্ত্রী সঙ্গ করা কর্তব্য নহে, তিনি কোন স্ত্রীর সঙ্গে আলাপ করবেন বলে এটি নির্দিষ্ট হয় না। এই সম্বন্ধে গৌড়ীয় বৈষ্ণবগণ তৎকালীন আচার্যগণ এই বিষয়টি প্রাচীন, আজ থেকে 150-200 বছর বয়ে আগে তারা এই বিষয়টি মীমাংসা করে গেছেন যে এই রকম কোনো ঘটনাই হয়নি। তবে পরবর্তীতে এটি প্রচার করা যায়, কারণ আমাদের হলো রাধার আনুগত্যে ভজন, আর রাধা ব্যতিরেক আর কেউ শ্রেষ্ঠ নয়। তা শ্রী কিশোরীজির আনুগত্যে যার ভজন নয়, তার ভজনের আমাদের কাছে কোনো মূল্যই নাই, তৎসাধকেরও কোনো মূল্য আমাদের কাছে নাই। হতে পারেন যে কেউ ভগবানকে প্রাপ্তি করতে পারেন, যে কেউ গোবিন্দের চরণ প্রাপ্তি করতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শ্রী কিশোরীজির আনুগত্য রহিত ব্যতিরেকে তৎসাধক আমাদের কাছে গ্রহণীয় নয়। আর রূপ সনাতন জীব গোস্বামীপাদ কোনো সাধারণ মনুষ্য ছিলেন না, তারা ছিলেন নিত্য পার্ষদ শ্রী কিশোরীজির নিকুঞ্জের সাক্ষাৎ মঞ্জরি। আর সেই মঞ্জরিগণ তত্ত্ব সম্বন্ধে জানেন না এমনটি হতে পারেন না। তাই বাহ্যিক শরীরে যেহেতু এখন পুরুষ শরীর ধারণ করে এসেছেন, তাই তদ অনুরূপ ব্যবহারটি করেছেন, আপনারা আচরণ করেছেন। তাই জীব গোস্বামীপাদের সাথে এইরূপ কোনো ভেদ বা কথোপকথন মীরাবাইয়ের আদৌ আসলে হয়নি। এগুলি পরবর্তীতে প্রচার করা হয়েছে। শ্রী নারদজি ব্রহ্মচারী ধর্ম সম্বন্ধে প্রতিপাদন করে বললেন, বর্জয়েত প্রমোদ গাথা মা গৃহস্থ বৃহদ্ব্রতা ইন্দ্রিয়ানি প্রমথিনী হরন্ত্যোপি যত্র মনঃ। বললেন বানপ্রস্থী সন্ন্যাসী অগৃহস্থ ব্রহ্মচারী তারা স্ত্রীদিগের সহিত কথোপকথন পর্যন্ত পরিত্যাগ করবে, যেহেতু বলশালী ইন্দ্রিয়গণ সংযত চিত্ত জ্যোতিদিগের মনকেও পর্যন্ত হরণ করে থাকে। তাহলে সেখানে জীব গোস্বামীপাদের প্রশ্নই এখানে আসে না। নম্বগ্নি প্রমদা নাম ঘৃত কুম্ভ সমপুমান সুতামপি রহো জহ্যা ধন্যতা যাবদর্থ কৃত। এজন্য যুবতী স্ত্রীকে অগ্নির সমান এবং পুরুষকে ঘৃত কুম্ভ তুল্য বলেই ভাগবতে উল্লেখ করে বললেন, কখনোই একে অপরে নির্জনে বসবাস করবেন না, তাহলে নিশ্চয়ই পতন হতে পারে। এজন্য স্ত্রীণাম স্ত্রী সঙ্গিনাম সঙ্গম ত্যক্তা দূরত আত্মবান সেমে বিবিক্ত আশিনস চিন্তয়েন মাম তন্দ্রিতঃ। বিবেকী ব্যক্তিগণ স্ত্রীগণের এবং স্ত্রী সঙ্গীগণের সঙ্গ দূর হতে পরিত্যাগ করে সুখে নির্জনে উপবিষ্ট হয়ে অনলস হয়ে সাবধানে আমার চিন্তা করবে, অর্থাৎ ভগবান নিজেই উপদেশ করলেন যে আমার চিন্তন এইভাবে করবে। স্ত্রীণাম নিরীক্ষণ স্পর্শ সংলাপ শেলনাদিকম প্রাণিনো মিথুনী ভূতান্য গৃহস্থ অগ্রত্যজেদ। গৃহস্থ ব্যতীত অন্য সকলে সর্বপ্রথমে স্ত্রীর প্রতি নিরীক্ষণ স্পর্শন সম্ভাষণ পরিহাস পরিত্যাগ করবেন। মৈথুনদত্ত প্রাণীগণের প্রতি কদাপি সাধকগণ দৃষ্টিপাত করবেন না। এজন্য শাস্ত্রে কিন্তু এইখানে অগ্রাস্ত বলতে ব্রহ্মচারী বানপ্রস্থী সন্ন্যাসী উভয়ের জন্য এই কথাটি বললেন। দৃষ্টা স্ত্রিয়ম দেবমায়ম তদ্ভাবৈর জিতেন্দ্রিয় প্রলোভিত পতন্দ্যান্দে তমস্যাগ্নৌ পতঙ্গবৎ। বলেন যারা জিতেন্দ্রীয় পুরুষ তারা পর্যন্ত বিমোহিত হয়ে যায়, আর অজিতেন্দ্রীয় পুরুষের কথা তো এখানে বলারই নাই। বলেন তারা অজিতেন্দ্রীয় পুরুষের এমন দশা যে তারা স্ত্রী দর্শন মাত্রেই তাদের বিলাস চেষ্টায়
তারা অগ্নিমুখে ধাবিত পতঙ্গের ন্যায় তারাও ধাবিত হয় এবং অন্তে নরকে পতিত হয়। আমরা যদি আত্মদেব পুত্র তার চরিত্র দেখি ধুন্ধুকারী, তার চরিত্রে দেখা যাবে যে তিনি ওই কামিনী সংসর্গের জন্যই বেশ্যাদের প্রতি আসক্ত হওয়ার কারণে তিনি ধাবিত হয়েছিলেন, বিলাস চেষ্টাদি করেছেন, চুরি করেছেন, অন্তে তাদের হাতেই তার প্রাণটি গেছে। লাস্টে গতি কি? নরক, ভূত প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাই সাধকগণকে খুবই সাবধান করেছেন। কশ্যপ নিজ পত্নী দিতিকে উপলক্ষ করে মানবগণকে শিক্ষা দিয়ে বললেন সাধকগণকে, শরদ পদ্মোৎসবম বক্রম বচস্ব শ্রবণামৃতম হৃদয়ম সুরধারাব্যম স্ত্রীণাম কোবেদ চেষ্টিতম। বললেন, স্ত্রীলোকের বদন শরৎকালীন পদ্মের ন্যায় প্রফুল্ল, বাক্য শ্রবণের জন্য খুবই প্রীতিদায়ক, কিন্তু হৃদয় সুরধারা তুল্য অতীব তীক্ষ্ণতর। অতএব তাদের মনকে, তাদের কার্যকলাপকে বোঝার সামর্থ্য আর কারো নাই। নহি কশ্চিৎ প্রিয়ম স্ত্রীণা মঞ্জসা স্বশাত্মনাম পতিম পুত্র ভ্রাতরম বা ঘ্রন্তি অগ্নে ঘাতয়ন্তি চ। বলেন, নিজের অভিষ্ট লাভের উদ্দেশ্যে তারা কি না করতে পারে, তারা সর্বাপেক্ষা অধিক রূপে প্রতীয়মান হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের জন্য কেউ আসলে প্রিয় নহে। স্বার্থের জন্য পতি পুত্র ভ্রাতা এমনকি সবাইকে তারা নাশ করতে পারে। এই জন্য শাস্ত্র খুব সারভাবে উদাহরণ দিয়ে বললেন, এবং ভাগবতে সপ্তম স্কন্ধে খুব সুন্দরভাবেই আচার্যপাদ বলেছেন যে ভগবান হলেন অজিত। সেই অজিত ভগবানকে যদি জয় করতে হয় তাহলে কি করতে হবে? বললেন যে স্ত্রীর প্রতি মানুষ মোহিত হয়ে তার পিতা মাতা গুরু বা আত্মীয় স্বজন সবাইকে হত্যা পর্যন্ত ব্যক্তি করে ফেলে কেবলমাত্র স্ত্রীর জন্য। স্ত্রী এবং ধন এই নিয়ে যত সংসারে লড়াই। তাই সেটির থেকে যে মন সরিয়ে নিতে পারে, তার অজিত যে ভগবান, যাকে কেউ অজয় যে ভগবান, যাকে কেউ জয় করতে পারে না, তাকে খুব অনায়াসে সে জয় করতে পারে। সে যদি কেবলমাত্র স্ত্রী মোহমাত্রকে পরিত্যাগ করে তাহলে আর কোনো ভজন সাধন কিছু করতে হবে না, অটোমেটিক ভগবান তার জয় হয়ে গেছে। একেবারে ভাগবত স্পষ্ট শ্লোক দিয়ে বলেছেন যে অজিত ভগবানকে জয় করার একমাত্র উপায় হলো এইটা, যদি মোহ থাকে সেই মোহটিকে সরিয়ে ফেলা। নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ তাই ভগবানের কৃপায় তিনি কিন্তু নিজের বিবেককে জাগরিত করে তিনি তখন ওই কৃপায় লাভ করলেন, ওই বিষয় থেকে দূরে থাকলেন। জীর্ণ শীর্ণ কুটিয়া এসে নাম সংকীর্তন করতে থাকলেন। কিছুদিন পরে এক বৈষ্ণব এসে তাকে বললেন, বাবা, তোমার মহারাজ আমাকে পাঠিয়েছে, তুমি যে সেদিন চলে আসলে তারপরে তো তোমার আর কোনো খোঁজ নাই, কিন্তু ভগবানের কি অসীম কৃপা, যেদিন তুমি চলে এসেছো সেই দিনই দুইজন ব্রাহ্মণ সন্তান বাবাজি মহারাজের কাছে এসে ভিক নিয়ে বাবাজি মহারাজের সেবা করছে, আর তোমাকে আজকেই নিয়ে তার কাছে যেতে বলেছেন, তুমি চলো। এই কথা শুনে নিত্যানন্দ দাসজি বিস্মিত হয়ে ভাবলেন, আমি যে চলে এসেছি, যাহা করছি করিতেছি তা কেউ জানেন না, গুরুদেব কি করে জানলেন? নিশ্চয়ই গুরুদেব সর্বজ্ঞ ঈশ্বর, তার কৃপাতেই আমি এই সংকটটি থেকে বেঁচে গেছি। আমি যে ঘরের দরজার কাছে গিয়ে স্ত্রীদের সেখান থেকে ফিরে এসেছি, এটা আর কারো কৃপা নয়, শ্রী গুরুদেব সর্বজ্ঞ ঈশ্বর আমাকে প্রেরণা দিয়ে এই গলত কাজ করা থেকে আমাকে বিরত করেছেন। গিরিরাজের কৃপায় তার নাম সংকীর্তন স্ফূর্তি হলো। নাম করতে 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 তিনি শ্রী গুরুদেবের নিকটে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে গিয়ে গুরুদেবকে দণ্ডবত প্রণাম আদি করলেন। এবং সেই বাবাজি পরিচিত ভজনানন্দী মহাত্মাদেরকে, বৃদ্ধ বৈষ্ণবগণকে আহ্বান করে সেদিন খুব মহোৎসব করলেন। উৎসবান্তে সেই বৈষ্ণবগণকে বসাইয়ে তার গুরুদেব নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের গুরুদেব তিনি বললেন, আপনারা সবাই নিত্যানন্দকে কৃপা করুন। নিত্যানন্দ দাসকে বললেন, তুমি সমস্ত সাধুর চরণে দণ্ডবাদ করো।
এবং প্রত্যেক মহাত্মাকে বললেন, আপনারা একটু নিত্যানন্দর মাথায় হাত রেখে কৃপা আশীর্বাদ করুন, যেন এর মঙ্গল হয়, এজন্য মহাপ্রভুর চরণ লাভ করতে পারে। তারপর নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের গুরুদেব তাকে আদেশ করলেন যে তুমি একান্তে গিরিরাজ তটে গিয়ে ভজন করো। তখন গুরুদেবের আজ্ঞা পেয়ে গিরিরাজ তলহাটিতেই এসে তিনি নিরন্তর নাম সংকীর্তন করতে লাগলেন। একদিন গোবর্ধনের পূজ্যপাদ শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজ পরিক্রমায় এসে সখীতরা তলার পুলের উপরে বসে সেই নাম সংকীর্তনের ধ্বনি শুনতে পেলেন এবং তিনি বিমুগ্ধ হয়ে অনুসরণ করতে লাগলেন। হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটারের বেশি চলে গেলেন। গিয়ে শুনলেন যে একটি জীর্ণ শীর্ণ কুটিরে প্রেমাবেশে কীর্তন চলছে এবং বাবাজি মহারাজ 5-7 দিন লক্ষ্য করলেন সেই কুটিয়ার আশেপাশে থেকে যে 24 ঘন্টায় তিনি নাম সংকীর্তন করেন। কখন স্নান করেন, কখন মাদুকুরি করেন, কখন শৌচ করেন, কিছুই বাবাজি মহারাজ বুঝতে পারলেন না। 7-8 দিন উনি কমসে কম ওনাকে শুধু দেখলেন যে উনি করেনটা কি, কিন্তু 24 ঘন্টা উনি ঘরের বাইরেই বেরোন না, এমন তীব্রতর সাধনে নিমগ্ন ছিলেন। এইভাবে নাম করতে করতে আবিষ্ট চিত্তে তিনি একেবারে অন্তরে তার লীলা স্ফূর্তি হচ্ছিল। এমন সময় একদিন প্রাতকালে একজন বাবাজি তাকে এসে বললেন, বাবা, তোমার বাবা মহারাজ আজকে অপ্রকট হয়ে যাবেন, তাই তোমাকে দেখার জন্য ডেকেছেন, তুমি চলো। কিন্তু বাবাজি মহারাজ নিত্যানন্দ দাসজি ভাবলেন, এসব মায়ার খেলা, আমার এই নাম নিষ্ঠাকে ভঙ্গ করার জন্যই মায়া বা কলি আমার পিছনে লেগেছে, এই বাবাজির বেশ নিয়ে এসে আমার নাম নিষ্ঠাকে ভঙ্গ করতে চায়। এই কথা ভেবে তিনি আর গেলেন না এবং হঠাৎ করে সেই রাত্রিবেলায় মধ্যরাত্রি বাবাজির নিত্যানন্দ দাস বাবার মুখ একেবারে বন্ধ হয়ে গেল, নাম আর উচ্চারণ হয় না। শত চেষ্টা করেও নাম হলো না, আর অন্তরে যে লীলা স্ফূর্তি হচ্ছিল সেটাও আর হয় না। তিনি একেবারে সব অন্ধকার দেখতে থাকলেন। তখন ওনার মনে পড়লো যে আজকে সকালে এক বাবা এসে বলেছিল, তোমার গুরুদেব আজ থাকবে না, তোমাকে দেখতে চায়, তুমি বাবা চলো। তখন উনি এই কথা চিন্তা করে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে গুরুদেবের নিকটে ছুটে গেলেন। গিয়ে দেখলেন যে বাবাজি মহারাজ তো আর নেই, তিনি তো অপ্রকট হয়েছে। তখন পাগলের মতো হয়ে গেলেন, নাম আর মুখে আসে না, শত চেষ্টা করলেও নাম করতে পারেন না, রুচি আর একদমই নাই, কোনোভাবেই একেবারে কথাই বলছেন না, নাম আসছেই না মুখে। এই সময় তিনি ব্রজের বিভিন্ন মহাত্মার নিকটে গিয়ে প্রার্থনা করলেন যে বাবা, আমার নাম এত স্ফূর্ততে এখন আর হয় না, এই ব্যাপার আমি কি করব? তখন বৈষ্ণবগণ মহাত্মাগণ বললেন, দেখো, গুরু কৃষ্ণ সহায় হলে সব কিছু হয়। তোমার তো গুরু কৃষ্ণ তোমার সহায় ছিল, কিন্তু তুমি বৈষ্ণবের আশ্রয় করনি। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই তুমি বৈষ্ণব দিগের আশ্রয় নাও। এবার তুমি কোনো নির্জন স্থানে বসে শ্রী গুরুদেবের অধিষ্ঠান করে চিন্তাপূর্বক তাকেই একটি আসন করবে, সেখানে গুরুদেবকে অধিষ্ঠিত করে, তখন তো আর ফটো টোটো এইভাবে কিছু ছিল না, তা বললেন যে ওই অধিষ্ঠিত করে স্থানে তুমি গুরুদেবকে নিত্য পরিক্রমা এবং দণ্ডবাদ এবং প্রার্থনা করে নামের চেষ্টা করবে। 1 বৎসর কাল নিত্যানন্দ দাসজি গুরুদেবের একটি আসন পাতিয়ে সেখানে গুরুদেবকে অধিষ্ঠিত করে সেখানে নিত্য দণ্ডবাদ, গুরুদেব এখানে আছেন এই চিন্তা করে নিত্য দণ্ডবাদ করতেন, পরিক্রমা করতেন, বারবার গুরুদেবের চরণে প্রার্থনা করতেন, নাম স্মরণের চেষ্টা করতেন। 1 বৎসর যখন তিনি এইভাবে চেষ্টা করলেন, সেই 1 বৎসর যখন পূর্ণ দিবস হলো, সেই সময় আসনে শ্রী গুরুদেব সাক্ষাৎ প্রাদুর্ভূত হলেন। গুরুদেবকে দর্শন করে তিনি একেবারে কাঁদতে লাগলেন
গুরুদেবের চরণ যুগলে নিজের মস্তক অর্পণ করে কান্না করতে থাকলেন। নিত্যানন্দ দাসজির চোখে জল, অশ্রু শ্রী গুরুদেবের চরণকে অভিষিক্ত করছে। গুরুদেব ও শিষ্যের এই ভাব, এই তীব্র প্রেমকে দর্শন করে তিনিও ক্রন্দন করছেন, তার নেত্র থেকে শোকাশ্রু ধারা পতিত থাকলো। গুরুদেব বললেন, আরে বেটা, যখন ছিলাম তখন তো তুই আসলি না, আর আমি নেই, এখন কি আর করব বল। এই কথা বললেন, বলে অন্তর্ধান হয়ে গেলেন। বাবাজি মহারাজ মৌন হয়ে গেলেন একেবারে। গুরুদেবের কৃপায় নাম তার স্ফুরণ হলো বটে, তখন থেকে উনি মৌন হয়ে গেলেন। মৌন থেকে সারা দিনে তিনি নাম জপ করতেন, 1,00,000 নাম জপ করতেন। রাত্রিতে মাত্র 2 ঘন্টা শয়ন করতেন, উচ্চস্বরে নাম সংকীর্তন করতেন। নাম অক্ষরগুলি সুস্পষ্ট, সুমধুর, দীর্ঘ স্বরেই উচ্চারিত হতো। তার শেষ 5 বৎসর তিনি গোবর্ধনস্থ গোবিন্দকুণ্ডে বাস করেছিলেন, এবং অপকরটের 1 বৎসর আগে তিনি শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজকে বলেছিলেন, আমার প্রতি গুরুদেবের স্ফূর্তিতে এই আদেশ হইতেছে যে তোর দুঃখ আর 1 বৎসর আছে। সেই বৎসরই কার্তিক মাসে নিয়ম সেবার পূর্বে শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজের নিকট থেকে তিনি বিদায় নিয়ে মানসী গঙ্গার তটে আসলেন, এবং সেখানে এসে ভজনে প্রবিষ্ট হলেন, এবং রাস পূর্ণিমার দিবসে ভগবানের নাম করতে করতে তিনি শ্রী গোবিন্দের চরণ প্রাপ্তি হন। শ্রী নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ তার জীবনীতে আমরা দেখতে পাই যে সাধক তার চিত্ত চঞ্চল হলে, বিকারগ্রস্ত হলে নিজের বিবেক দিয়ে সেটিকে শান্ত করে ভগবানের ভজনে তীব্রভাবে অভিনিবেশ করাটাই সাধকের পরম কর্তব্য। যদি তাই নাই হয়, যদি গুরু বৈষ্ণবের আশ্রয় না নেওয়া হয়, তাহলেও যে পতন হতে পারে, তাহলেও যে ভজন মার্গে আমরা অগ্রসর হতে পারি না, এটাও ওনার এই জীবন চরিত্রে আমরা দেখতে পাই। বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে প্রণিপাত পূর্বক আজকের হরিকথা এখানেই বিশ্রাম দিচ্ছি। প্রেম সে বলিয়ে জয়।